আজ আমি দেখাবো কিভাবে তোমরা এআই সাহায্যে খুব সহজেই গান তৈরি করতে পারবে। যে কোনো ধরনের গানই তোমরা এআই সাহায্যে তৈরি করতে পারবে। এর জন্য প্রথমে তোমরা চলে আসবে চ্যাটজিপিটিতে, এইখানে লিখে দেবে তোমরা কী ধরনের গান চাইছো। আমি যেমন চাইছি রোমান্টিক বাংলা সং, আমি লিখে দেবো এখানে রোমান্টিক বাংলা গান লিখে দেবো। তোমরা যেই ধরনের গান চাইবে, লোফি সং, স্যাড সং তোমরা লিখে দেবে। আমি যেমন রোমান্টিক গান চাইছি, তাই আমি রোমান্টিক বাংলা সঙ্গে সার্চ করবো। আর এখানে দেখতে পাচ্ছ আমাকে কত সুন্দর একটা গান লিখে দিয়েছে। তোমরা এইখান থেকে এরকম করে গান লিখে নেবে, এখানে তোমরা সার্চ করবে, অটোমেটিক তোমাকে গান দিয়ে দেবে। এবং এখান থেকে গানটা লিখে নেওয়ার পর এখান থেকে তোমরা গানটা পুরোটা কপি করে নেবে। আমি যেমন কপি করে নিচ্ছি, দেখো আমার কপি করা হয়ে গেছে। এরপর তোমরা ক্রোম ব্রাউজারে চলে যাবে। ক্রোম ব্রাউজারে আসার পর তোমরা এখানে সার্চ করবে সুনো এআই বলে। আর দেখতে পাচ্ছ আমি এখানে লিখছি যেমন সুনো এআই বলে সার্চ করবে এবং প্রথম ওয়েবসাইটটাতেই ক্লিক করে দেবে। আর এই সুনো এআই সাহায্যে তোমরা আনলিমিটেড গান তৈরি করে নিতে পারবে। এরপর চ্যাটজিপিটি সার্চে যেই গানের লিস্টটা কপি করা হয়েছিল সেইটা এখানে এসে পেস্ট করে দেবে। গানের লিরিক্সটা দেওয়ার পর দেখবে এখানে নিচতে ক্রিয়েট বলে একটা অপশান পাবে, এই ক্রিয়েটে ক্লিক করে দেবে। ক্রিয়েটে ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে দেখবে তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে গান জেনারেটটা শুরু হয়ে গেছে। এবং আমি দেখতে পাচ্ছি আগেতেও অনেক গান তৈরি করেছি। এখানে কিছুক্ষণ ওয়েট করবে, 2 মিনিটের মতন ওয়েট করবে, দেখবে তোমার গান রেডি হয়ে যাবে। আর দেখতে পাচ্ছি আমার এখানে গান রেডি হয়ে গেছে। চলো তোমাদেরকে শোনাই এখন গানগুলো কেমন হয়ে যাচ্ছে। তোমার মিষ্টি সেই হাসি, ভালোবাসি তোমার নামে। এইখান থেকে তোমাকে একবারে দুটো গান সিলেক্ট করে দেবে। তোমার যে গানটা পছন্দ হয় সেইটা তোমরা ডাউনলোড করবে। এই সাইডে 3 লাইনে গিয়ে আর এইখানে ডাউনলোড অপশানে গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে। আর এইখানে দেখতে পাচ্ছ আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এবং ডাউনলোড হতে বেশিক্ষণ টাইমও লাগবে না, 1-2 সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এরকম করে তোমরা ডাউনলোড করে নেবে। এবার গানটা ডাউনলোড যেহেতু করে ফেলেছে, এবার গানটাকে এডিট করতে হবে এবং এডিটের জন্য তোমাদের একটা থাম্বনেলের প্রয়োজন হবে। তোমরা এই চ্যাটজিপিটিতে এসে তোমরা এখানে লিখে দেবে যে এই গানটার জন্য একটা আমাকে ইউটিউব থাম্বনেল বানিয়ে দাও। দেখবে এরকম লিখে দেবে, দেখবে তোমাদেরকে একটা খুব সুন্দর থাম্বনেল বানিয়ে দেবে। এরকম লিখেছি এই গানটা ইউটিউবে আপলোড করার জন্য আমাকে একটা ইউটিউবের থাম্বনেল বানিয়ে দাও, এরকম করে লিখে দেবে তোমরা। আর এইখানে দেখতে পাচ্ছ আমার থাম্বনেল জেনারেট হওয়া চালু হয়ে গেছে। তোমরা কিছুক্ষণ ওয়েট করবে এবং কিছুক্ষণ ওয়েট করার পর দেখবে তোমাদের থাম্বনেল রেডি হয়ে যাবে। আমার দেখতে পাচ্ছ থাম্বনেল রেডি হয়ে গেছে। এই দেখো কত সুন্দর আমাকে একটা থাম্বনেল বানিয়ে দিয়েছে। এই দেখতে পাচ্ছ কত সুন্দর থাম্বনেলটা হয়েছে। এরকমভাবে তোমরা ইউটিউবের থাম্বনেলও খুব সহজে এইখান থেকে বানিয়ে নিতে পারবে। এবার থাম্বনেল যেহেতু তৈরি হয়ে গেছে, আর একটা জিনিস তোমাদের এখান থেকে সার্চ করে নেবে। এই গানটা যখন ইউটিউবে আপলোড করবে তখন তোমাদের টাইটেল ডেসক্রিপশন ট্যাগের প্রয়োজন হবে। তো তোমরা এখানে লিখে দেবে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ দাও এই গানটা, দেখবে তোমাদেরকে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ সব খুব সুন্দরভাবে দিয়ে দেবে। দেখতে পাচ্ছ আমাকে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে, এরকমভাবে তোমাদেরকে খুব সুন্দরভাবে দিয়ে দেবে। আমি এরপর এখান থেকে থাম্বনেলটাকে ডাউনলোড করে নিচ্ছি। এবার গানটাকে এডিট করতে হবে। তো তোমরা গানটা এডিট করার জন্য যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারো। আমি এইখান থেকে ইনশট অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিচ্ছি। তোমরা যে কোনো সফটওয়্যার দিয়েই করতে পারো। আমি এখান থেকে ইনশট অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিচ্ছি। এবার এইখান থেকে আমি আমার ওই যে থাম্বনেলটা ডাউনলোড করেছিলাম ওই থাম্বনেলটাকে নিয়ে নেবো। এইখানে দেখতে পাচ্ছ এইখানে ফটোতে চলে আসবে এবং ওই থাম্বনেলটা পেয়ে যাবে। ওই থাম্বনেলটাকে আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। এরপর আমি রেস্কিউটা ঠিক করে নিচ্ছি। তোমরা এখান থেকে 16:9 রেস্কিউটা সিলেক্ট করে নেবে। এরপর তোমরা এই অডিওতে এসে এখান থেকে তোমরা গানটাকে ইনপুট করে নেবে। আমি যখন গানটাকে নিয়ে নিচ্ছি এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করে গানটাকে নিয়ে নেবে। গানটাকে অ্যাড করার পর তোমরা এই ফটো লেন্থটাকে বাড়িয়ে নেবে। যত দূর পর্যন্ত গানটা আছে তত দূর পর্যন্ত ফটো লেন্থটাকে বাড়িয়ে নেবে। এই থাম্বনেল লেন্থটাকে আমি তোকে বাড়িয়ে নিচ্ছি যত দূর পর্যন্ত গান আছে। আমার একটু বেশি চলে গেছে, আমি কেটে দেখতে পাচ্ছি এতক্ষণ ঠিক আছে। এবং এরপরে তোমরা এখানে আরও কিছু অ্যাড করতে পারো, যেমন এফেক্ট আর অন্য কিছু ফিল্টার। আমি এসব কিছু অ্যাড করছি না। আমি এখান থেকে এবার ডাইরেক্ট এখানে 60 FPS-এ এসে এটাকে আমি এক্সপোর্ট করে নিচ্ছি। আর এইখানে দেখতে পাচ্ছ আমার এক্সপোর্ট হওয়া চালু হয়ে গেছে। তোমরা এরকম করে খুব সহজেই গানটাকে এক্সপোর্ট করে নেবে এবং গানটা এক্সপোর্ট করার পরে কী করতে হয় চলো দেখাচ্ছি। আর এইখানে দেখতে পাচ্ছ আমার এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে। এরপরে তোমরা চলে আসবে ইউটিউব অ্যাপ্লিকেশানে, ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবে।
ওপেন করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে তোমরা যেমন ভিডিও ছাড়ো, এবার ভিডিওটা আমরা এই গানটা নিয়ে নিচ্ছি ভিডিওতে, এবং গানটা নেওয়ার পর নেক্সটে ক্লিক করবে। আমি একটুখানি শুনে দেখে নিচ্ছি গানটা ঠিক আছে নাকি, দিয়ে নেক্সটে ক্লিক করার পর এইখানে আমি যেই থাম্বনেলটা ডাউনলোড করছি এই থাম্বনেলটাকে অ্যাড করে দিচ্ছি, এবং থাম্বনেলটা তোমরা এইভাবে অ্যাড করে নেবে। এরপর তোমরা চলে যাবে ChatGPT-তে, সেই যে টাইটেল ডেসক্রিপশনগুলো ওইখান থেকে লিখেছিলে ওইখানে টাইটেল ডেসক্রিপশনগুলো পেয়ে যাবে, এবং এখান থেকে টাইটেলটা আমি প্রথমে কপি করে নিচ্ছি। টাইটেলটা কপি করার পর এখান থেকে আমি এখানে ইউটিউবে গিয়ে পেস্ট করে দেবো। একইভাবে ডেসক্রিপশানটাকেও কপি করে নেবো, এবং কপি করার পরে ইউটিউবে এসে পেস্ট করে দেবো। এরমভাবে তোমরাও করে নেবে, খুব সহজেই, তোমাদের মিনিট 5-10 সময় লাগবে, খুব সহজেই তোমরাও করে নেবে এরম করে, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না। আর এইখানে দেখতে পাচ্ছ আমার টাইটেল ডেসক্রিপশান সব অ্যাড করা হয়ে গেছে। এরপর আমি আপলোডে ক্লিক করে আমি ভিডিওটাকে আপলোড করে দেবো। এখানে দেখতে পাচ্ছ আমার ভিডিও আপলোড হওয়া চালু হয়ে গেছে। এইভাবে তোমরা খুব সহজেই এআইয়ের সাহায্যে গান তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।